হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ডাট বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো যে ডিসিশন মেকিং স্টেটমেন্টের যে পার্টটা ছিল সুইচ কেস, এই সুইচ কেস বিষয়টা কি এবং এটা সিনট্যাক্সটা কি, কিভাবে ইউজ করতে এটা আমরা দেখাবো আজকে। প্রথমে সিনট্যাক্সটা হলে প্রথমে সুইচ থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক্সপ্রেশন থাকবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি থাকবে, কেস, কেসের ভিতরে থাকবে, কেসের পরে থাকবে স্পেস দিয়ে হয়তো ভেরিয়েবল থাকতে পারে বা স্ট্রিং থাকতে পারে, বিভিন্ন ডেটা থাকতে পারে। এরপর থাকবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে স্টেটমেন্ট। এখন যদি আমরা একটু দেখি, আসলে আমরা একটু ডাট প্যাড ওপেন করি, ডাট প্যাড ওপেন করে আমি এখান দেই, আমি সিনট্যাক্সটাকে দেই। সেটা হলো প্রথমে থাকবে কি বলছিলাম, প্রথমে থাকবে যে সুইচ, SWITC, এই সুইচ, এই সুইচের মধ্যে সুইচের পরে হবে সেকেন্ড, এই হবে এটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে সুইচের মধ্যে কি থাকবে, এখানে প্রথমে থাকবে এক্সপ্রেশন, অর্থাৎ এখানে কোনো ভেরিয়েবল যে নেই তো ভেরিয়েবল থাকবে। তারপর থাকবে কি, এই এর ভিতরে থাকবে কেসের ভিতরে থাকবে কেস, CAS কেস। তারপরে এখানে আমি একটা কিছু দিব, বা আমি কেস 1 দিলাম, কেস 1। এরপর কি হবে, কোলন হবে, খেয়াল করবেন। এরপর কি হবে, কোলন হবে, কোলন কোলন কোলনের পর সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমি এখানে কোলন দিলাম, কোলনের পর কি হবে, আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। ওকে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি হবে, আমি যখন কাজ হয়ে যাবে তখন আমি ব্রেক দিয়ে দেব। সেম ভাবে আমি এটাকে যদি কপি করি, এইটাকে যদি কপি করি আমি, তাহলে আমি আগে কপি করে আগে আবার একটু বোঝাই দিই। সুইচ দিলাম, সুইচ দিয়ে এই পর্যন্ত দিয়ে দিলাম, এই সুইচ, এই সুইচ শেষ। এখন আমি এখানে একটা ভেরিয়েবল নেই, সে নিলাম মাই নেম, নিলাম var মাই নেম, বা আমি এখানে আরো একটা কাজ করি, উপরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে var মাই নেম এই কলটা দিলাম রুহুল, একটা আমি ইনিশিয়াল করলাম, একটা রুহুল দিলাম। এখন আমি এই মাই নেমটাকে আমি এখানে পাস করে দিলাম। তাহলে এটা হলো সুইচ, সুইচ শুরু হলো, আমি এই সুইচ, এই সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো। এর ভিতরে থাকবে সব কেস। কেস হলো কি, প্রথম কেস =1 আমি এখানে দিলাম, আমি এখানে যে যার সাথে আমি ম্যাচিং করতে চাই কন্ডিশনটা দিলাম এখানে যে রুহুল, অর্থাৎ এখানে যে মাই নেমটা আসবে, এই মাই নেমটা যে আসবে, মাই নেমটা রুহুল সাথে এই কেসের সাথে ম্যাচ করে কেন, যদি ম্যাচ করে তাহলে এখানে এক্সিকিউশন হবে, প্রিন্ট হবে কি, দিস ইজ রুহুল, রুহুল, এইটা হলো এক্সিকিউশন। ঠিক আছে, এরপর যখন ম্যাচ করবে, ম্যাচ করার পরে এটা প্রিন্ট করে, প্রিন্ট করে এসে কি হবে, এখানে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে বের হয়ে এটাকে ব্রেক হয়ে যাবে, মানে একটা কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে একটা দেই, আমি এটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে নিচে দিলাম, নিচে দিলাম, এটা দিলাম আমিন। তাহলে এখানে আমি দেবো আমিন, এইটা আমি দিস, এটা কপি করে দিয়ে দিই আমিন। এন্ড যদি এখানে যে এই মাই নেম থেকে যে আমার ভেরিয়েবল যে ডাটা আসলো, এই ডাটাটাই কেসের সাথে ম্যাচ করবে, এই কন্ডিশন সাথে যদি ফিল আপ হয়, ইকুয়াল হতে হয়, যদি এই ডাটাটা আর এর ভিতরে এই স্ট্রিংটা যদি সেম হয় তাহলে সে ডিসপ্লে করবে আমিন। এরপর আমি যদি আরও দিতে পারি, এইভাবে একাধিক মাল্টিপল কেস আমি ইউজ করতে পারি। আমি দিলাম, এখানে দিলাম ঢাকা, ঢাকা, তাহলে এখানে দিলাম ঢাকা। যদি এখানে যে ভেরিয়েবলটা আসবে, যে ভেরিয়েবলটা যদি এক্সাক্ট কেসের সাথে ম্যাচ করে তাহলে কি হবে, লেখা আসবে দিস ইজ ঢাকা। সর্বশেষ কি হবে, সর্বশেষ হবে যদি কোনোটার সাথে ম্যাচ না করে তাহলে একটা আমার ডিফল্ট মেসেজ দেখিয়ে দেবো। ডিফল্ট মেসেজটা কি জিনিস সেটা দেখাবো, যে খেয়াল করুন যে আমরা ডিফল্টটা এবার দেখাবো, যে ব্রেক হবে কি ডিফল্ট দিয়েই আমরা মেসেজ দেখাই দেবো, সেক্ষেত্রে আর কোনো কেস দেওয়ার দরকার হবে না। আমি এখানে যাই, জাস্ট এইটাকে আমি কেস দিলাম না, আমি এখানে দিলাম, ওইটা কপি করি, কপি করে এখানে দিলাম
দিয়ে আমি দিলাম এটা ডিফল্ট, DEFAULT ডিফল্ট। ডিফল্ট দিয়ে কি হবে, আমি ডিফল্ট দিয়ে কোলন দিলাম, কোলন দিয়ে বললাম যে ডিফল্ট হবে দিস ইজ ডিফল্ট, DEFAU ডিফল্ট, দিস ইজ ডিফল্ট দিয়ে ব্রেক দিয়ে দিলাম। তার যদি আমি একটু কোডটা রান করি, তার আগে আবার একটু বুঝাই দেই যে আমাকে আমি সুইচ দিলাম, সুইচের মধ্যে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি কেস দিলাম, অনেকগুলো কেস দিলাম, এখানে অনেকগুলো কেস দিলাম। প্রথম কেসটা বললাম যদি এখানে ভেরিয়েবল নেওয়ার পরে এই ভেরিয়েবলটা এখানে দিলাম, এই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা যদি এই কেসের সাথে ম্যাচ করে তাহলে দিস ইজ রুল দেখাবে, যে এই কেসের সাথে ম্যাচ করে রুল দেখানোর পরে এটা ব্রেক হয়ে যাবে, নিচের দিকে এক্সিকিউট হবে না। এটা যদি এই কেসের সাথে ম্যাচ করে তাহলে সে এই ম্যাচটা দেখানোর পরে এখানে ব্রেক হয়ে যাবে, নিচের কোডগুলো আর এক্সিকিউট হবে না। ওকে, সেমভাবে আমি রান করি তাহলে কি দেখতে পাবো, যে প্রথমটা দিস ইজ রুহুল দেখতে পাবো, দিস ইজ রুহুল। আমি যদি এখানে আমিন দেই, তাহলে আমি এইটা দেখতে পাবো, এই আমিন এর সাথে ম্যাচ করে, আমি দেবো দিস ইজ আমিন, দিস ইজ আমিন। আমি যদি ঢাকা দেই, এখানে ঢাকা দেই তাহলে ম্যাচ করে এটার সাথে, দিস ইজ ঢাকা, দিস ইজ ঢাকা। এখন যদি এখানে ঢাকা 2 দেই তাহলে ঢাকা 2 কিন্তু কোথাও ম্যাচ করে না, এই ঢাকা 2 কোথাও ম্যাচ করার সুযোগ নেই, কোনোটার সাথে ঢাকা 2 নাই, এখানে নাই, কোথাও নাই। তাহলে এখন আসবে কোথায়, যে ডিফল্ট ভ্যালু, দিস ইজ ডিফল্ট। দেখি দিস ইজ ডিফল্ট। তাহলে এইটা হলো সুইচ কেস বলা হয়। তাহলে দেখেন এখানে যখন সে কোন হাত ম্যাচ না করবে তখন সে এটা দেখাবে। আমি এখানে এক হাত দিয়ে আমি অনেকগুলো কেস দেখতে পারি, কেস ব্যবহার করতে পারি। তাহলে এখানে যেটা আসবে সেইটা শুধু এসে ম্যাচ করে তাহলে সেই কেসটা শুধু এক্সিকিউট হবে, সেই ব্লকটাই এক্সিকিউট হবে। যদি এটার সাথে ম্যাচ করে এই ব্লকটা এক্সিকিউট হবে, এইটার সাথে ম্যাচ করে এই ব্লকটা, যেই কেসটার সাথে ম্যাচ করবে সেই ব্লকটাই এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়ার পরে ব্রেক হয়ে যাবে, নিচে কি হবে, নিচে কোড আর এক্সিকিউট হবে না। ওকে, তো আজকে ক্লাসে বন্ধুই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।